এক্সিট পলিসি কি, কেনই বা এক্সিট পলিসি অতীব জরুরি হয়ে পড়ল বর্তমান সরকারের জন্য, এই বিষয়ে আলোচনা বিশ্লেষণ করব। সেটা করার আগে আমাদেরকে জানতে হবে যে এক্সিট পলিসি এই যে শব্দটা, এই শব্দটা আমরা অনেক আগে থেকে ব্যবহার করে আসতেছি। এই বিষয়ে অনেকগুলো একাধিক কন্টেন্টও আমরা আপলোড দিছি, কিন্তু সেরকম সামনের সারিতে আলোচনায় তুলতে পারেনি। কিন্তু যখন জনাব দেবপ্রিয় ভট্টাচার্য এটা বললেন এক্সিট পলিসি সম্পর্কে এই সরকারের প্রতি, তখন এই বিষয়টা নিয়ে নানান মহলে, নানান বলতে সব মহলেই আলোচনা হইতেছে। আমি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে বক্তব্যটা দিচ্ছেন, সেই বক্তব্যের মাঝে তিনি তার পিসিমার একটা বাস্তব উদাহরণ দিচ্ছেন। সেই উদাহরণটা দিয়ে শুরু করব। এবং যদি এই সরকার অর্থাৎ ইউনূস সরকার এই মুহূর্তে এক্সিট পলিসি নিয়ে চিন্তা না করে বা তারা এটার একটা সুন্দর কাঠামোগত একটা দিক নির্দেশনা নিয়ে জাতির সামনে উপস্থাপন না করে, তাহলে এই সরকারের যতটুকু সামনে বিপদ অপেক্ষা করতেছে আমার মনে হয় যে তার চেয়ে বেশি দেশ ও জাতির জন্য অপেক্ষমান। জনাব দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমার পিসিমা একটা কথা শিখিয়েছিলেন, যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও, যেটুকু চাবাতে পারবে না অত কিছু মুখে নিও না। আপনি কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন সেইটা মনে রাখতে হবে। এইটা কিন্তু এই যে পয়েন্টটা পিসিমা শিখিয়েছিলেন, যতখানি খেতে পারবে ততখানি কামড় দিও, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সরকারের অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের সময় এসে গেছে এক্সিট পলিসি চিন্তা করার। একই সঙ্গে যেটুকু সময় আছে এর ভেতর দিয়ে এই সরকার আর কি অর্জন করে বের হয়ে যেতে চায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে সেটাও বলার সময় এসেছে। ১/১১ সরকারের দিকে তাকালে দেখা যায় যেই সরকারটি এসেছিল সেই সরকারটি কিন্তু ওই ফখরুদ্দিন আহমেদের সরকারের অনুগমনে হয়েছিল, সেহেতু ওনাদের বৈধতার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হয়নি। বর্তমান সরকার যে কাজকর্মগুলো করেছে, আগামী সরকার সেগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এই বিষয়ে কিন্তু এখনও সামনে রয়ে গেছে। এই অর্থনীতিবিদ বলেন, অর্থাৎ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শুধু নির্বাচনের তারিখ নিয়ে আমরা যে চিন্তিত সেটা না, কি কি আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আমরা নিয়ে এসেছিলাম সেইটা সমাপনে কি কি করে যাচ্ছেন এবং আগামী সরকারের জন্য কি কি রেখে যাচ্ছেন এই স্বচ্ছ বক্তব্য দিতে হবে। একটা এক্সিট টাস্ক রিপোর্ট করার একটা সময় এসে গেছে। এই বক্তব্যটা দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার সম্পূর্ণ বক্তব্যের মধ্যে থেকে আমি যে পয়েন্টগুলো আপনাদেরকে বললাম আপনারা মনে রাখবেন। তিনি তার পিসিমার বাস্তব অভিজ্ঞতার একটা উদাহরণ দিয়েছেন, তারপরে 111 সরকারের বিষয়টা তিনি সামনে নিয়ে এসেছেন এবং এই সরকারকে পরবর্তী সরকার বৈধতা দেবে কিনা এই প্রশ্নটাও তিনি সামনে তুলে ধরছেন এবং এক্সিট পলিসি চিন্তা করার কথা এই সরকারকে পরামর্শ দিচ্ছেন। এখন আমরা জানব যে এই পরামর্শগুলো কেন দিলেন এবং এটার গুরুত্ব কতটুকু। এইটা জানতে হলে আমাদেরকে এক্সিট পলিসি সম্পর্কে জানতে হবে। এক্সিট পলিসি হলো একটি মানে রাজনৈতিকভাবে যদি আমি বলি, একটি অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার কিভাবে, কখন এবং কোন প্রক্রিয়ায় দায়িত্ব ছেড়ে দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেই নির্ধারিত পরিকল্পনা ও নিয়ম নীতি, এটাই হলো এক্সিট পলিসি। আমি যদি আরও ছোট করে বলতে চাই, এই অন্তর্বর্তী সরকার কখন, কিভাবে এবং কার কাছে ক্ষমতা ছেড়ে দেবে তার স্পষ্ট রূপরেখাই হলো এক্সিট পলিসি। আশা করি বুঝতে পারছেন। এখন এই এক্সিট পলিসিটা তিনি কিভাবে এটা করতে পারেন, আমি একটা উদাহরণ দেই। ধরুন একটা বাড়ির মালিক, তিনি ভ্রমণে গেছেন 3 মাসের জন্য এবং সেই 3 মাসের জন্য একজন ভাড়াটে ম্যানেজার রেখেছেন শুধু দেখাশোনা করার জন্য, যে দেখাশোনা করেন। তিনি ঠিক করে দিচ্ছেন 3 মাস পর বাড়ির মালিক যখন ফেরত আসবেন তখন ম্যানেজার দায়িত্ব ছেড়ে দেবে। এটাই হচ্ছে এক্সিট পলিসি। এটা উদাহরণের মাধ্যমে বললে। আচ্ছা, বিস্তারিত আমরা একটু বলি।
অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে গঠিত হয়। সূক্ষ্ম ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা তাদের দায়িত্ব দীর্ঘমেয়াদী নয়। সেক্ষেত্রে এক্সিট পলিসির অর্থ হলো 1 নাম্বার, আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি। ক্ষমতা হস্তান্তরের সময়সীমা নির্ধারণ। যদিও আমরা এই সরকারের ক্ষমতা হস্তান্তরের সময়সীমা গত 1 বছরে আমরা জানি না, আদৌ এখন পর্যন্ত জানি না যে এই সরকারের ক্ষমতার সময়সীমা কত, তিনি কত সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন, এটার প্রক্রিয়াটা কী হতে পারে, কোন সময়ে নির্বাচন সম্পূর্ণ হবে এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে, এটি স্পষ্টভাবে নির্ধারণ করাই কিন্তু এক্সিট পলিসির অন্যতম একটা কাজ, এই সরকারের মধ্যে নাই। 2 নাম্বার, কার কাছে ক্ষমতা হস্তান্তর হবে সেটা আমরা সবাই জানি। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের অর্থাৎ নতুন সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর হবে। 3 নাম্বার, কিভাবে হস্তান্তর প্রক্রিয়া চলবে। এখন এই সরকারের যে কথাবার্তা, এই সরকারের উপদেষ্টা যে বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দেয়, গৃহযুদ্ধের কথা বলে, তারা বলে যে এই যুদ্ধ অনিবার্য, এখন সেটাও হতে পারে যেহেতু এই সরকার এক্সিট পলিসি আমাদের সামনে প্রকাশ করে নাই, কিন্তু গণতান্ত্রিকভাবে মানে সুস্পষ্টভাবে স্বাভাবিক প্রক্রিয়া হলো সহজ, শান্তিপূর্ণ ও সাংগঠনিক প্রক্রিয়ায়, যেমন শপথ গ্রহণ, দাপ্তরিক হস্তান্তর, দায়িত্ব বুঝে দেওয়ার ইত্যাদি ইত্যাদি হলো ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। কিন্তু এই সরকার কি এই প্রক্রিয়ায় তিনি কি এগোবেন না কোন প্রক্রিয়া এগোবেন সেই বিষয়টাও কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্য ক্লিয়ার করতে বলছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে। 4 নাম্বার, অন্তর্বর্তী সরকার আর কত দূর সিদ্ধান্ত নিতে পারবে, এই বিষয়টা আমাদের জানতে হবে যে আদৌ অন্তর্বর্তী সরকার আর কত দূর সিদ্ধান্ত নিতে পারবে। ভাবুন, অনেক সময় এক্সিট পলিসিতে বসা থাকে নির্বাচনকালীন সরকার শুধু দৈনন্দিন প্রশাসনিক কাজ চালাবে, নতুন নীতি বা বড় সিদ্ধান্ত নেবে না। এটা হচ্ছে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে, অথবা এটা হচ্ছে সাংবিধানিকভাবে, গণতান্ত্রিকভাবে হলো কি অনেক সময় এক্সিট পলিসিতে বসা থাকে নির্বাচনকালীন সরকার, এই সরকার তো অবশ্যই অন্তর্বর্তী সরকার, শুধু দৈনন্দিন প্রশাসনিক কাজ চালাবে, নতুন নীতি বা বড় সিদ্ধান্ত নেবে না। কিন্তু আমরা এই সরকারকে দেখতেছি অনেক বড় বড় সিদ্ধান্ত তারা নিছে, তারা যে সংবিধানের আন্ডারে তারা শপথ গ্রহণ করছে সেই সংবিধানের কাটাছেড়া এই সরকারকে দেখছি, সংবিধানের 4 নীতি পরিবর্তন আর অনেক কিছু এই সরকার করছে। এই যে সম্পূর্ণ আলোচনাটি করলাম, এই সম্পূর্ণ আলোচনা দ্বারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এক্সিট পলিসি সম্পর্কে চিন্তা করতে বললেন। ওই যে বলে আপনার জীবন আপনারই কর্মের ফল। এখন তারা যে কর্ম করবে অবশ্যই এই কর্মের ফল তাদেরকে ভোগ করতে হবে, কিন্তু তাদের এখনও সময় আছে, এই সরকারের এখনও সময় আছে একটা সুন্দর এক্সিট পলিসি জাতির সামনে ভাষণের মাধ্যমে, জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে মানে পুরো জাতিকে জানিয়ে দেওয়া এবং সেই মাফিক কাজ করে তারা ভালোভাবে বিদায় নিতে পারেন। আর যদি এই যে জনাব দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বা তার যে বক্তব্য অথবা তার যে পরামর্শ এইটা যদি এই সরকার না মানেন, তারা যদি এটা নিয়ে কোনো চিন্তাই না করেন, তাহলে কি ফলাফল হতে পারে আপনার বিবেক, বুদ্ধি এবং যুক্তিকে কাজে লাগিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিন।